ইউনূস সাহেব যে ডার্টি গেমটা খেলেছেন এটা বুমেরাং হয়ে গেছে। এটাতে উনি মাথা নিচু হবে, উনি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ নাসিরের বক্তব্য। নাসিরের বক্তব্যের পরে, সরাসরি তাকে বেঈমান বলার পরে আর মাথা উঁচু করার কিছু আছে বলে কমিশনার বলেন, এই বর্তমান পুলিশ বলেন, যে এই বর্তমান পুলিশ এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা চার্জশিট দিতে পারলো না, এই পুলিশ নির্বাচন করাবে? যেই প্রশাসনের টিওনরা ডিসিরা এখন 2 হাত খুলে ঘুষ খাচ্ছে, একদম ওপেনলি ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে। জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, ফ্ল্যাগ বদলে ফেলাবেন, মামন বাড়ি আবদার পাইছেন আপনারা, হ্যাঁ করে ফেলবেন, তাহলে বিপ্লবী সরকার করেন, করে এগুলো সব করেন। আমার দুঃখ লাগে, উনি একটা নোবেল লরিয়েট, আমাদের সম্মানের ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি। হাসমি ভাই পান নাই, ওনার হয়তো পরশ্রিকা থাকতে পারে, জেলাজি থাকতে পারে যে উনি পান নাই, আমার সরোয়ার ভাই তো আছেই, যে আমাকে না দিয়ে কেন নোবেলটা ওনাকে দিল, কারণ উনিও তো কম যোগ্য ব্যক্তি না, যোগ্য ব্যক্তি না। আমার তো নোবেল পাওয়ার কোনো যোগ্যতাই নাই। নোবেল শব্দটাই তো আমি অর্থ বুঝি না, এটা কি এবং কেমন কি দরকার। সেখানে সংক্ষেপ করবেন প্লিজ, সমালোচনা করা তো আমার সাধে না। তো উনি যে ট্র্যাপটা ফেলতে চেয়েছেন, যে খেলাটা খেলেছেন, বিএনপির একটি অংশকে উনি সাথে নিয়ে যেতে পারছেন। ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয়, হাসমি ভাই কিছু মনে করেন না, সরকার উইল ফাইন্ড এ রিজন, উইল ফাইন্ড এ লজিক এবং জাস্টিফাই করতে পারবে, যেহেতু 31 ডিসেম্বরে নির্বাচন না করাটা ছিল সরকারের পক্ষের উকালতি এবং ডিসেম্বর ওয়াজ নট এ প্রপার টাইম, ফলে বিএনপি যে সময়টা বলে সেটা মে নট বি প্রপার ইন ফিউচার অলসো। কাজে সরকার তো বলে নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ইনি 2টা শর্ত দিয়ে দিয়েছেন, এই খলিল সাহেবরে দিয়ে দিয়েছেন, ইউনূস সাহেব সিং যায় না, যে সংস্কার এবং বিচার যদি আগায় নিয়ে আসা যায়, যদি আগায় নিয়ে আসা যায় তাহলে ওইটা আগে আনতে পারবে। অর্থাৎ এই 2টা আগায় নিয়ে আসতে পারলে, তার মানে কথার মারপেচ কতটুকু বলেন হাসমি ভাই? কি অদ্ভুত মারপেচ বলেন যে না, a glass is half empty, a glass is half full, both are correct. It is a perception in which angle you see. আপনার শিক্ষিত মানুষ এটা বুঝতে পারছেন। সে পরিষ্কার বলে দিয়েছে খলিল সাহেব যে নির্বাচন ফেব্রুয়ারি আগে হইতে পারে যদি এই বিচার এবং সংস্কার আগায় নিয়ে আসা যায়। তাহলে এই 2টা প্রিকন্ডিশন ফুলফিল হইলে হয়ে যায়। তার মানে ইনডাইরেক্টলি সে বলার চেষ্টা করতেছে যে কেউ না কেউ ফেব্রুয়ারিতে নির্বাচনটা চেয়েছে, এস্টাবলিশড হয়ে গেল। এটা তো কেউ চায় নাই, কিন্তু সে একটা বাজারে রিউমার ছেড়ে দিল যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে হয় তাহলে আমাদেরকে এটা আগায় নিয়ে আসতে হবে, সংস্কার আগায় আনতে হবে। এবং এটা আপনারা লুফে নিয়েছেন। আমাদের বিজ্ঞ সাংবাদিক সাহেবরা, লার্নের সাংবাদিক সাহেবরা হেডলাইন করে ফেলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন, ইলেকশন কমিশন লাগে না, কিছু লাগে না, আপনারা ফাঁসি দিয়ে দিতে পারেন, আপনি মুক্তি দিয়ে দিতে পারেন। এই শেখ হাসিনা ফাঁসি দিচ্ছেন এক পত্রিকায়, আরেকটা করে শেখ হাসিনাকে আগামীতে প্রাইম মিনিস্টার বানাচ্ছেন, কত তো আপনারাই লেখেন, আপনাদের টিভিতে হেডলাইন করেন, আমরা তো দেখি, আমরা তো পকেটের টাকা দিয়ে। আমির খসরু মাহমুদ কেন গেলেন, মানে ওনার না আমির খসরু মাহমুদ বলেন, এখন আমির খসরু মাহমুদ কেন গেলেন আপনিও জানেন, আমিও জানি, হাসমি ভাইও জানেন, সরোয়ার ভাইও জানেন, কিন্তু এই কথাটা আমি বললে পরে আমার সাথে 1-to-1 বৈঠক হবে, 1-to-1 বৈঠক না, আমার এই কথাটা বললে আমার সাথে থাকবে, আমার বিএনপি এমনি কোনো পথ কিছু নাই, বহিষ্কৃত নেতা, এটা কইলে তো আরো বিপদে পড়ুন ভাই। উনি ভালো মনে করেছেন, আসা প্রয়োজন ছিল, আসছেন, ইট ওয়াজ এ নেসেসিটি, এটা দরকার ছিল তাই আসছেন, দলের নেতা ডেকেছেন তাই আসছেন, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন করার অধিকার নাই। এটা উনি কাকে ডাকবেন, কাকে নিয়ে আসবেন, কাকে সাথে রাখবেন, এটা তো এটা অ্যাবসলিউটলি ডিসক্রিপশন অফ দি পার্টি চিফ বা পার্টির অ্যাক্টিং চিফ, তাই করেছেন। তো আমাদের বক্তব্যটা হলো যে এখানে ইউনূস সাহেব যে ডার্টি গেমটা খেলেছেন এটা বুমেরাং হয়ে গেছে, এটাতে উনি মাথা নিচু হবে, উনি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ নাসিরের বক্তব্য। নাসিরের বক্তব্যের পরে, সরাসরি তাকে বেঈমান বলার পরে আর মাথা উঁচু করার কিছু আছে বলে হাসমি ভাই আমার মনে হয়, মাফ করেন আমাকে, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে উনার মাথা উঁচু করার সুযোগ আর নাই। আসেন আমরা ভালো কিছু করি, এদেশে অনেক ভালো ভালো মানুষ আছে। এই যে ধরেন আমি পছন্দ করি না পিনাকিকে, পছন্দ করি না আমি কি বলে কি নাম একটা সাংবাদিক ইলিয়াসকে,
বাট তারা দে টক সেন্স। তারা অনেক সময় ভালো কথা বলে, কি বলে হাসিম ভাই? তারা অনেক সময় আমি আপনি পছন্দ না করতে পারি, বাট দে টক সেন্স, মেনি টাইমস দে গিভ এ গুড অ্যাডভাইস। তারা হয়তো আমার পক্ষে না, ফলে আমি পছন্দ করি না, কিন্তু তারা অনেক সময়, বেশিরভাগ সময় ভালো কথা বলে, ভালো বক্তব্য বলে। আমরা কিছু গ্রহণ করতে অসুবিধাটা কোথায়? আমরা তাদেরকে সম্মান করতে অসুবিধা কোথায়? তারা আমার বিরুদ্ধে বললে আমি তাকে অসম্মান করবো কেন? আমি তারটা গ্রহণ করবো কি করবো না সেটা আমার ব্যাপার। তাকে উল্টা গালি দিতে হবে কেন? তাকে উল্টা কাউন্টার গালি দিতে হবে কেন? হাসমি ভাইয়ের কথা বলেছেন, আমি পছন্দ করি নাই, তো গালি দিলে লাভ হবে? আমি কি বিনয়ের সঙ্গে বলতে পারি হাসমি ভাই সরি, আমি আপনার সঙ্গে একমত নই? এটা বললে কোনো অন্যায় আছে হাসমি ভাই? আমার কি রাইট নাই এটা বলার আপনাকে, যে আপনার এই বক্তব্যের সঙ্গে? ভাই শেষ করবেন প্লিজ। আজকে আমি শেষে এইটুকু বলছি, এখন আমি অনুরোধ করব, এখনো অনুরোধ করব, নির্বাচনের মাথার থেকে দূর করেন, একটা জাতীয় সড়ক গঠন করেন, দেশে বিদেশে বিজ্ঞজনরা যারা আছে, হাসমিবাদীর মতো অভিজ্ঞ লোকজন আছে, তাদেরকে নিয়ে এসে একটা সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। জাতীয় সড়ক গঠন করে আপনার 2 মাসের জন্য নির্বাচন স্থগিত করে দিয়ে, বা 3 বছর নির্বাচন স্থগিত করে দিয়ে, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা সবাই মিলে দেশটা চালান, দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসেন। আইন শৃঙ্খলার উন্নতি না করে, প্রশাসন ঠিক না করে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, হওয়া সম্ভব না। চর দখলের মতো নির্বাচন দখল হয়ে যাবে। এই নির্বাচন কেউ মানবে না, এই ফলাফল কেউ মানবে না। যে যে কেন্দ্র দখল করতে পারে সেই কেন্দ্রে সেই বিজয়ী হবে। কে যে কার কেন্দ্রে বিজয়ী হবে সম্ভব না। ইলেকশন কমিশনার বলেন, এই বর্তমান পুলিশ বলেন, যেই বর্তমান পুলিশ এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা চার্জশিট দিতে পারলো না, এই পুলিশ নির্বাচন করাবে? যেই প্রশাসনের টিওনরা, ডিসিরা এখন 2 হাত খুলে ঘুষ খাচ্ছে, একদম ওপেনলি ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, এমন কোন ডিসি নাই, এসপি নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া, শেষ করবেন প্লিজ। সারা বাংলাদেশে আপনি কি নির্বাচন করাবেন? প্রতিটা প্রার্থী এসপি, ডিসি, পুলিশ কিনে ফেলাবে, কিনা জয়ী হয়ে চলে আসবে। আপনি তো 2 দিন আগে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাস্তায় নামবেন, বিপ্লব করবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এক জিনিস, আর ডিসেম্বরের পর নির্বাচন এক জিনিস। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইলে একতরফা নির্বাচন হয়ে একদল বিজয়ী হয়ে চলে আসবে, ক্ষমতার হস্তান্তর হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর ডিসেম্বরের পরে নির্বাচন যদি নিয়ে যেতে চান, ক্রস করতে চান, এই নির্বাচন করতে পারবেন না। এই প্রশাসন আপনাকে মানবে না। প্রশাসন কে মানাবে? এই প্রশাসনকে তো খোলা দিয়েছি, কারণ অসুবিধা নেই তো। এসপি আমার কথা শুনে, ডিসি আমার কথা শুনে, টিওন আমার কথা শুনে, অসুবিধা কি আছে? কাজেই আমি আবারও বলছি, জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, ফ্ল্যাগ বদলে ফেলাবেন, মামন বাড়ি আবদার পাইছেন আপনারা, হ্যাঁ করে ফেলবেন, তাহলে বিপ্লবী সরকার করেন, করে এগুলো সব করেন। দেখেন, এটা এআই এর যুগ, এখানে সবার সব কথা। দেখেন আজকে ইরানের উপরে কি বড় গজব আমেরিকা নামায় দিল। আমেরিকা বললো 60 দিনের মধ্যে তোমাকে কিছু হবে, 60 দিনের মধ্যে কইরা আবার আমেরিকা বলে না আমরা কিছু কই নাই। দেখেন তো, এবং সারা পৃথিবী কি বলতেছে, ট্রাম্প প্রশাসন যেটা বলছে এটা বিশ্বাস করতেছে যে না, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তো উনি 60 দিন আগে বলছে, আর একদিন আগে নোটিশ দিছে যে মিডল ইস্ট থেকে তুমি সকল আমেরিকান যারা নন এসেন্সিয়াল উইথড্র করো। ভাই বলে নাই পরশুদিন, 48 ঘন্টা আগে বলে নাই তোমরা সমস্ত লোক এখান থেকে চলে আসো? বলেন, আপনি সমস্ত লোক চলে নিয়ে আসা বলেন, আপনাকে বোয়িং ফেলায় দিলেন এখানে কেন? হঠাৎ করে বোয়িং এর উপরে কেন? আপনি এখানে যে এলেন মাস্ক আর যে ট্রাম্পের যে ফাইট চলতেছে, এলেন মাস্কের হাতে আছে এআই দিয়ে দেখেন সারা আমেরিকাতে কেমনে আন্দোলন ছড়ায় দিচ্ছে। এআই মেসেজ যাচ্ছে আমেরিকানদের কাছে, ইউ আর এ প্যাট্রিয়ট, ইউ মাস্ট প্রোটেস্ট, ইউ মাস্ট ভোট এগেইনস্ট ট্রাম্প। এই নিউজ ডেলি পাচ্ছেন আমেরিকানরা, ডেলি প্রতিদিন এসএমএস যাচ্ছে, প্রতিদিন আপনার টুইটারে মেসেজ যাচ্ছে, ইফ ইউ আর এ প্যাট্রিয়ট। জি, অনেক ধন্যবাদ। কাজেই এই এআই এর যুগে আপনি পারবেন না। আমি ধন্যবাদ আপনাকে, হাসমি ভাইয়ের মতো লোক, সরোর ভাইয়ের মতো লোক এখানে আসছে কথা বলছেন, সেখানে আমার কথা বলা মানায় না। ভাই যদি কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি একটু মাইন্ড করেন না। আমরা একটু সাদাচোলা মানুষ, আমরা গ্রামে গঞ্জে মানুষ, আমরা বুঝছেন না, যেটা বুঝি এটা ভালো ভাষায় বলতে পারি না, এটা বলে ফেলি। এটা যদি আপনাদের মানে কোনো হার্ড হয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করব। তবে আমরা যা দেখি মাটিতে, ভূমিতে, তাই বলি। আমরা বই পড়ার মতো সময় সুযোগ আমাদের নাই, ক্ষমতাও নাই, এত বই ইংরেজি বই বুঝিও না, কাজে পড়ার সুযোগ নাই।
আমরা অসংখ্য মাটির ধন্যবাদ থেকে ভাই। আপনাদের অনেক ধন্যবাদ। দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে।